আমাকে আপন করে নাও। কেউ তোমাকে ভালোবাসবে না। বিয়ে? তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমাকে বিয়ে করব? নেহা, এ হলো আমাদের কলেজের সবচেয়ে সুন্দর মেয়েটি, যার স্পর্শ ছাড়াই শুধুমাত্র চোখের সামনে দেখলে অদ্ভুত এক অনুভূতির সৃষ্টি হয়, যেন পৃথিবীর সমস্ত সুখ এসে মনে বাসা বাঁধে। আজ প্রায় 9 মাস ধরে ওর সাথে এমন এক সম্পর্কে জড়িয়ে আছি যাকে সবাই বলে প্রেম। তাই আজ এক বুক সাহস করিয়েছি আমাদের এই সম্পর্কটির একটি নাম দেওয়ার জন্য। I love you. ভালোবাসো তাই? খুব সোজা না? তুমি এভাবে কথা বলতেছো কেন? তুমি কি তোমার কি যোগ্যতা আছে? নিজেকে দেখেছো আয়নায়? তাহলে এতদিন এসব কি ছিল? তুমি কেন আমায় এত গুরুত্ব দিলে? কেন তোমার কাছে আসার সুযোগ দিলে? কি আর বলবো, তোমার সাথে ঘুরেছি, সময় কাটিয়েছি, হেসে কথা বলেছি। হুম, আর তুমি ভেবে নিয়েছো আমি তোমাকে ভালোবাসি? হুম, হাউ চিপ। নেহা, তাহলে এগুলো কি ছিল? তুমি আমার আবেগ নিয়ে কেন খেললে? আমি কি তোমার কাছে এসেছিলাম, না তুমি আমার কাছে এসেছিলে? হ্যাঁ, মানলাম আমি তোমার কাছে এসেছিলাম, কিন্তু তার কারণ ছিল। আমি ডিপ্রেশনে ছিলাম, আর আমার কারো সাপোর্টের খুব দরকার ছিল। তাই তোমার সাথে সময় কাটিয়েছি। তার মানে এই না যে আমি তোমাকে ভালোবাসি। এখন কি স্বার্থ শেষ, তাই তোমার আসল রূপ দেখাচ্ছ? তোমার কি যোগ্যতা আছে আমার সাথে রিলেশনে যাওয়া? মনে করো মেয়ে মানুষ একটু হেসে কথা বললে সে তোমাকে ভালোবাসে? হুম, তোমার সাথে রিলেশনে গেলে আমার কলেজের সবাই হাসবে আমাকে দেখে, আর আমার কলেজের সবাই বলবে তুই এমন একটা 2 টাকার ছেলের সাথে রিলেশনে গেলি। হুম, কাজটা ঠিক করলে না নেহা? এটা আমার লাইফ, আমার যা ইচ্ছা হবে আমি তাই করব। এটা তুমি বলার কেউ না। আগে যোগ্য হও, আর আজকের পর থেকে আমার সাথে কন্টাক্ট করার চেষ্টা করবে না। তোকে সারাদিন ধরে ফোন দিচ্ছি, তুই একটা ফোনও রিসিভ করলি না। এই, কি হয়েছে তোর? কি আর বলবো, জানোস, ও বলে নাকি আমার কোনো যোগ্যতাই নেই। ওর ডিপ্রেশন কাটানোর জন্যই নাকি ও আমার সাথে মিশেছে। দেখ দোষ, তোকে আমি আগেই বলেছিলাম এই মেয়েটার মধ্যে ঝামেলা আছে। তুই শুনলি না আমার কথাটা? আমি ওকে কতটা ভালোবাসি এই দুনিয়ার কাউকে আমি বলে বোঝাতে পারবো না রে। দেখ দোষ, এসব মেয়েরা এরকমই হয়। ওরা কোনোদিন ভালোবাসার মর্মটা দিতে জানে না, মন ভেঙে দিয়ে চলে যায়। আর তুই কার জন্য কাঁদতাছিস? তুই কি একটা পাগল? দোস্ত, আমার ভেতরে যে কেমন লাগতেছে এটা আমি তোকে বলে বোঝাতে পারবো না রে। দোষ, তুই কাঁদিস না। বাস্তবটা এরকমই রে, যখন তুই কারো জন্য কাঁদবি সেই সময় সেই মানুষটা অন্য কারো বুকে মাথা রেখে হাসবে। কাঁদিস না দোষ, চল বাড়ি চল, চল।
উফ, চলো না দুইজনে এখানে একটু বসি। এখানে কোথায় বসবা? চলো না এখানেই বসি। আচ্ছা ঠিক আছে, বসো। এই শোনো, বলো বেবি। এখন কি মনে হয় না আমাদের একটু সিরিয়াস হওয়া উচিত? সিরিয়াস মানে বুঝলাম না, কিসের কথা বলছো তুমি? মানে মানে আমি বলতে চাচ্ছিলাম, আমরা এতদিন ধরে এতটা সময় এতটাই ক্লোজ, আমাদের এই ব্যাপারটা বাসায় জানানো উচিত না? আশ্চর্য, আমাদের পার্সোনাল ব্যাপার বাসা কেন জানাবো? আমি বলতে যাচ্ছিলাম আমাদের এখন বিয়ে নিয়ে চিন্তা করা উচিত। আমার গ্রাজুয়েশনও শেষ হয়ে যাচ্ছে, আর বাসা থেকে অনেক চাপ দিচ্ছে বিয়ের জন্য। হোয়াট? বিয়ে? তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমাকে বিয়ে করব? আমি কেন পাগল হব? বিয়ে তো আমাদের করতেই হবে, তাই না? দেখো নেহা, আমার সঙ্গ তোমার ভালো লাগে, তোমার সঙ্গ আমার ভালো লাগে, কিন্তু এখানে বিয়েটা কোথায় থেকে আসবে? ভালোবাসনা যদি এতদিন এসব কি ছিল? এতটা ক্লোজ আমরা কেন হয়েছি? দেখো, তুমিও এনজয় করেছো, আমিও এনজয় করেছি, সময়টা আমাদের ভালো কেটেছিল, দ্যাটস ইট। এখানে তো বিয়ের কোনো প্রশ্নই আসে না। তার মানে কি এতদিনের সব টাইম পাচ্ছিল? তুমি যেটা ভাবো, কিন্তু তুমি কিভাবে ভাবলে আমি তোমাকে বিয়ে করব? আই মিন তুমি কিভাবে ভাবলে? এটা তো ইম্পসিবল, তাই না? তুমি নিজেকে দেখেছো? তোমার স্ট্যাটাস কি আর আমার স্ট্যাটাস কি? আর আমার ফ্যামিলি তোমাকে জীবনে মানবে? কোনো দিনই মানবেন, অসম্ভব। আর সব থেকে বড় কথা হলো, আমি তোমাকে বিয়ে করার কথা কখনো চিন্তাই করিনি। তার মানে কি তুমি আমার সাথে চিট করতেছো? সিট? এখানে সিটের কি দেখলে? দেখো, তোমাকে একটা কথা স্পষ্টভাবে বলে দিচ্ছি, তুমি যদি এভাবে আমার সঙ্গে থাকতে পারো থাকো, না হলে যেতে পারো। আর আমার সময় নেই, আমার যেতে হবে। হঠাৎ এই যোগ্যতাহীন মানুষটার কথা মনে পড়লো। খুব কষ্ট হচ্ছে, তাই না? হ্যাঁ, অনেক বেশি। আমি কোনোভাবেই মানতে পারছি না একটা মানুষ কিভাবে এত অপরিচিত হয়ে যায়। একটি পরিচিত মুখ যখন একজন অপরিচিত মানুষের মতো কথা বলে তখন কেমন লাগে নিশ্চয় বুঝতে পেরেছো। আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দাও। আসলে আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি, আর তোমাকে চিনতেও পারিনি। আমাকে আপন করে নাও, আর কোনোদিন তোমাকে কষ্ট দেব না। সত্যি কষ্ট দেবে না তো? না, একদমই না। আর ওই দিন আমি তোমাকে যা যা বলেছি তার জন্য আমি অনুতপ্ত। আসি। আর কিছু বলবে না? হ্যাঁ বলবো। হ্যাঁ বলো, আমি শুনতে চাই। তুমি দেখতে এতটাই সুন্দর যে কেউ তোমার প্রেমে পড়বে, কিন্তু তোমার মনটা এতই কুৎসিত, এটা যদি কেউ জানতে পারে তাহলে কেউ তোমাকে ভালোবাসবে না। আজকে নিজেকে অনেক ঘৃণা হচ্ছে। এতটা নিকৃষ্ট একজন মানুষের জন্য জীবনের অনেকগুলো মূল্যবান সময় আমি নষ্ট করেছি এই মন আর এই মনের পবিত্রতা।